সেই উপদেষ্টাগুলোর মধ্যে কিন্তু তারা সকলেই মোটামুটি বিভিন্ন রাজনৈতিক বলেন, বিভিন্ন সুশীল বলেন, তাদের দ্বারা কিন্তু মোটামুটি তারা নির্বাচিত ছিল এবং তাদের মনোনীত ছিল। কিন্তু বর্তমানে যারা আসলে এই তিনজন যারা নির্বাচিত হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান যারা রয়েছে, তারা সহ রাষ্ট্রপতি, তারা কিন্তু এটাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এটার পরে দেখলাম আমরা সবথেকে বেশি বিতর্কিত, কারণ হচ্ছে অলরেডি এখানে 3 জন থেকে 2 জন কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগের সময় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এবং সেখানে মুজিববাদ যারা লালন করে ধারণ করে, তারা মূলত এই ধারার যারা রয়েছে তাদের কিন্তু আমরা দেখেছি যে আরও নিয়োগ দেওয়া হয়েছে বা নতুন করে উপদেষ্টা প্যানেল যোগ করা হয়েছে। এই জন্য ছাত্র সমাজ কিন্তু খুশি উঠেছে যে তারা যারা আসলে মুজিববাদ ধারণ করেন বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বা আওয়ামী লীগের সময় যারা এইভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসলে বেঁচে ছিল, তাদেরকে আসলে এই উপদেষ্টা প্যানেল আসলে তারা চাচ্ছে না। এটাই মূলত আমাদের দাবি ছিল। ফারুকীকে নিয়ে আপনার কি ধরনের যে উপদেষ্টা হয়েছে এই বিষয়ে আসলে আপনাদের ক্ষোভের কারণটা কি? আপনি জানেন যে হোসেন ফারুক সাহেব উনি মোটামুটি চলচ্চিত্র নির্মাতা এবং হচ্ছে হোলি আর্টিজানে একটি সিনেমা পর্যন্ত উনি কিন্তু নির্মাণ করেছিল। তখন ছিল আওয়ামী লীগের সময়, এবং আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগের যে পারপাসটা ছিল মূলত ধর্মীয় যে মৌলবাদ, সেই জিনিসটাকে তিনি হাইলাইট করতে চেয়েছিল। এখানে আমরা স্পষ্টই বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের সময় তারা যে ট্রাম্প কার্ডে খেলেছিল, যে উগ্র মৌলত্ববাদ বা ধর্মীয় যে মৌলত্ববাদ, অন্ধত্ব, সেই জিনিসটাকে মূলত ছিল হোসেন ফারুকী সাহেবও কিন্তু তখন হাইলাইট করেছিল। তখন এরকম একটা সময় ছিল যে জঙ্গি নাটক সহ বিভিন্ন নাটক কিন্তু সাজানো হয়েছিল। এই নাটকগুলোর কিন্তু মূলত পরিচালক কিন্তু তারাই ছিল, ঘুরে ফিরে এই ফারুকী, আশফাক নিপুং চাঁদ সহ অনেকেই কিন্তু ছিল। তো এরকম আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে যারা আসলে পরিচালক এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ভালো ভালো কিছু করেছে এবং সব জায়গায় তারা সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগে, তো তাদেরকে কেন এই গণঅভ্যুত্থানের পরে 24-এর স্পিডের পরে যে গণঅভ্যুত্থানের যে সরকার হয়েছে, সেই সরকারে কেন তাদের উপদেষ্টা প্যানেল যুক্ত করা হয়েছে, সেটাই আমাদের প্রশ্ন। যারা আসলে আওয়ামী লীগের সুযোগ সুবিধা পেয়ে এতটুকু হয়েছে বা এতটুকু বড় হয়েছে, তাদেরকেই কেন আবার উপদেষ্টা প্যানেল যুক্ত করতে হবে? এর থেকে কি যোগ্য আর কাউকে পায়নি? এটাই হচ্ছে মূলত আমাদের প্রশ্ন। কেন হলো আপনারা কি মনে করেন? এখানে আমার কাছে মনে হয় যে সূক্ষ্মভাবে, কৌশলে তারা চাচ্ছে যে যারা আওয়ামী লীগের বিভিন্ন দোষর রয়েছে তাদেরকে চাচ্ছে এখানে ঢুকাতে, এবং পরবর্তীতে যেন উপদেষ্টা প্যানেল একটা সেফ এক্সিট পায়। আমার কাছে কেন যেন মনে হচ্ছে তাদের এই চিন্তা ভাবনা থেকে তারা চাচ্ছে যে এখানে আওয়ামী লীগের কিছু দোষরও তাদের এখানে ইনক্লুড করতে, যেন তারা একটা সেফ এক্সিট পায়। কিন্তু আমি বলতে চাই, ছাত্র জনতার যেই আপনার অভ্যুত্থান, এই অভ্যুত্থান পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারে আমরা কখনোই এই মুজিববাদ যারা ধারণ করে লালন করে তাদেরকে আমরা জায়গা দিব না। এবং আপনাদেরকেও বলে দিতে চাই, আপনারা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান। আপনারা অতি দ্রুত এটার বিরুদ্ধে আপনারা আপনাদের যে প্রশাসনিক পদক্ষেপ রয়েছে সেটা নেন, যেন মুজিববাদ যারা ধারণ করে লালন করে তারা যেন কোনোভাবে উপদেষ্টা প্যানেলে আসতে না পারে।